তাহলে এটা খুব ভালো করে শুনে রাখো, রাজু কিন্তু আবার নিয়মিত অনুভবের সঙ্গে দেখা করছে। ওই গাড়ির লোকটা কে ছিল বলতো? প্লিজ ডোন্ট টেল মি লাজবন্তী যে গাড়ির লোকটা অনুভবদা ছিল। ওই ছিল রে, ওর ঘাড়ে লেগেছিল, ওরা মেরেছিল। জানিস তো আমি আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না, তখন ওকেই গাড়িতে থাকতে হলো। কিন্তু এক নিয়তির খেলা। ঈশ্বর, সত্যি বলছি, আমার গোটা জীবনে এতটা ভয় আমি কখনো পাইনি। ওকে ওইখানে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার ভেতরটা যে কিরকম হয়ে গেছিল। কিন্তু জ্ঞান ফিরতেই ওই লোকটা আবার আমাকে বকে দিল। আমি বুঝলাম পুরোনো কথা কিছুই ওর মনে পড়েনি। না টিচার দিদি, তুমি এবার আমাকে ক্ষমা দাও। আমি আর রাজুর কাছে যাব না। ওর যদি মনে হয় তবে ও এখানে আসবে আমার কাছে। আমার তাকে জোর করে নিয়ে আসার সাধ্য নেই। আমি বুঝে গেছি রাজুকে নিয়ে আমার সংসার করা কপালে নেই কো। এই তুমি একদম নাকে কাঁদবে না তো। পুরুষ মানুষের মতন বিহেভ করতে পারো না। তুমি রাজুর কাছে যাবে না তো কি অনুভব ওর কাছে যাবে? সেই জন্য ওকে ছেড়ে কেটে পড়েছো? খবরদার টিচার দিদি, তোমার অনেক চমক দমক শুনেছি, আর না। তুমি একদম বাজে কথা বলবে না। তুমি না বাড়ি অনামুখো, তুমি যা বলো সেই কথা সত্যি হয়ে যায়। শাট আপ, একদম বেশি কথা বলবে না। আচ্ছা লাজু কদিন তোমাদের বাড়ি যায়নি? সে তো হয়ে গেল অনেকগুলো দিন। বাহ, চমৎকার। আর তার জন্য তুমি কি করেছো? কি করবো? আমি তো তাকে আনতে গেছিলাম হস্টেল থেকে। ও বাবা, সেই হস্টেলে সব ডাইনি পেতনিরা থাকে। একে তো লাজু আমাকে চারটে চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে আত্মরা করে দিল। তারপর ওই ডাইনিগুলোকে আমার দিকে লেলিয়ে দিল। ও বাবা, তারপর ওরা চুরি কাচি নিয়ে আমার দিকে তেড়ে এলো। ও বাবা, আমি আর যাবো না। এই নাক বলছি, এই কান বলছি, আমি যাবো না। আসবে না তো ভালো। তাহলে এটা খুব ভালো করে শুনে রাখো, রাজু কিন্তু আবার নিয়মিত অনুভবের সঙ্গে দেখা করছে। ওরা বাইরে মিট করছে, খাওয়া দাওয়া করছে, যা ইচ্ছা করে বেড়াচ্ছে। ডাক্তারি পড়ার নামে না তোমার বউ দিব্যি ফুর্তিতে আছে। কি বলছো গো টিচার দিদি? তোমার বরের কি সব মনে পড়ে গেল নাকি? মনে পড়ে গেছে কিনা জানি না, নাকি লাজুকে দেখে দুদিনই আবার প্রেম উতলে উঠছে সেটাও জানি না। তবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি না সামলালে জল কত দূর গড়াবে তা আমি বলতে পারছি না। আর এবার আমি বলে দিচ্ছি, আমি লাজুর ক্ষতি করে ছাড়বো। আমার বরকে টানাটানি করে শিক্ষা এবার আমি ওকে দেবো। তার আগে তুমি পারলে না ওকে নিয়ে দূর হও। এরপর কিন্তু আক্ষেপ করার কোনো জায়গা থাকবে না। ও টিচার দিদি, শুধু শুধু আমাকে ভয় দেখে কি হবে গো? আমার দ্বারা তো তাকে নিয়ে ফেরা হলো না। এবার তুমি দেখো কি করতে পারো। তবে এমন কিছু করো যাতে সব কিছু ছেড়ে ও নিজেই চলে আসে। এই হাবাটাকে কেন ফোন করেছিলাম ভগবান জানে। কিছু হবে না এর দ্বারা। আমাকেই ভাবতে হবে কি করে এই লাজুটাকে পুরোপুরি সরানো যায়। কিন্তু কি করে?